আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। এদের মধ্যে থেকে তোমাদের যাকে পছন্দ হবে আমি তাকে বিয়ে করতে রাজি। আমার আর বিয়ে করতে কোনো আপত্তি নেই। সবই ভগবানের ইচ্ছা। আর হ্যাঁ, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ফুটবল খেলা ছেড়ে দিচ্ছি। দেখো তো কোন ছেলেটা তোমার পছন্দ হয়। দেখো দেখো Come on, fast, faster. Fast. আসো। চলে আসো। গুড মর্নিং গার্লস। গুড মর্নিং স্যার। নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমরা লম্বা একটা ছুটি পেয়েছো, অনেক বিশ্রাম নিয়েছো। এখন আমরা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত হব। তোমাদের সাথে আমি এখন পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজন মানুষের, যিনি এই দেশের গর্ব। উনি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল টিমের ম্যানেজার। ওনার নেতৃত্বে এই টিম জিতেছিল। তোমাদের প্র্যাকটিস দেখার পরে উনি তোমাদেরকে পরামর্শ দেবেন, ঠিক আছে? স্যার, আমি এই টুর্নামেন্টটা খেলতে পারবো না স্যার। মানে? স্যার, ফুটবল খেলে কি বই স্যার? গ্রামের মানুষজন হাসাহাসি করে। বাপে অসুস্থ, মাইক হচ্ছে গার্মেন্টসে চাকরি করতে। এতগুলো মেডেল জিতছি, সংসার অভাব তো যায়নি স্যার। আউট। মালতী। জি স্যার। তুমি এখন এই টিমের ক্যাপ্টেন, ঠিক আছে? স্যার, আমিও আর খেলতে পারবো না। আউট। স্যার, আমিও খেলতে পারবো না। আচ্ছা, এই তোমরা একটু শোনো, এদিকে এসো। একদল দামাল ছেলের গল্প শোনাবো তোমাদের আজ। আমি জানি আমি অনেক পুরনো সময়ের মানুষ, আমার সাথে গল্প করতে ভালো লাগবে না তোমাদের, আমি সেটা বুঝি। কিন্তু 5 মিনিট তো আমার বকবক সহ্য করা যাবে নাকি? মাত্র 5 মিনিট, কি বলো? জি স্যার। গুড, শোনো তাহলে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশে। আরেকটি দল যুদ্ধ করছে মুম্বাইতে। তারা মূলত ফুটবল খেলে যুদ্ধ করছে। খেলা হচ্ছে বোম্বে স্টেডিয়ামে। স্বাধীন বাংলা ফুটবল দল বনাম মহারাষ্ট্র একাদশ। কাউন্টার অ্যাটাকে লং পাসে বল গিয়ে পড়লো আমাদের দুর্জয়ের পায়ে। দুর্জয় ডিফেন্ডারদের সবাইকে কাটিয়ে ডি বক্সে ঢুকতে যাবে, তখনই ওকে ফাউল করলো। বাস, আমরা পেয়ে গেলাম ফ্রি কিক। ফ্রি কিক নিবে কে? আমাদের দুর্জয়। বলটা ঠিক করলো, বলটা শূন্যে ভেসে যাচ্ছে।